নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন প্রাণায়াম, মেডিটেশন এবং যোগা কোচ। সঙ্গে আমি হিলিংও করে থাকি আর আমি লাইফ কোচও। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিকের আরও একটা পদ্ধতি। দিনের মধ্যে বিভিন্ন সময় কিন্তু আমরা পাই, মানে বিভিন্ন প্রহর এক একটা সময় এক একটা পোর্টাল কিন্তু ওপেন হয়, যেটা সম্বন্ধে আমরা অনেকেই কিন্তু জানি না। যেরকম ধরুন ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দিনের শুরু সে সময় হচ্ছে যখন কিনা ট্রানজিট পিরিয়ড, ধরুন রাত্রির থেকে দিন হচ্ছে, সে সময় যদি আপনারা ওঠেন এবং সকালে আকাশের দিকে তাকান, সে সময় গিয়ে দেখবেন একদিকে তারা, আরেকদিকে যেন হালকা হালকা আকাশে একটু আলোর আভা পড়ছে। সেই চাঁদ, তারা, সূর্য সব কিছু যেন একসাথে রয়েছে। সূর্যটা অবশ্যই আপনারা তখন দেখতে পাবেন না, হালকা একটা আলোর আভা দেখতে পাবেন, কিন্তু তারা, চাঁদ এগুলো কিন্তু দেখতে পাবেন। তো সেই যে ট্রানজিট পিরিয়ডটা, ওই পিরিয়ডটা কিন্তু ভীষণ বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা অনেকেই এটার ব্যবহার করে থাকি, আবার অনেকে এই সময়টার ব্যবহার কিন্তু করতে জানি না। এই সময় উঠে যদি আপনি মেডিটেশন করেন, প্রাণায়াম করেন, যোগা করেন বা পুজো করেন, সে সময় ফলটা কিন্তু আপনার অনেক অনেক বেশি হয় দিনের বাকি সময়ের তুলনায়। ঠিক সেরকমই আরও একটা পোর্টালের কথা বলি, 1111। এই পোর্টালটা রাত্রির 11টা 11:11-এর কথা বলা হচ্ছে, যেখানে একটা পোর্টাল ওপেন হয়। প্রত্যেক দিনই কিন্তু এই সুযোগটা আমাদের জীবনে আসে, কিন্তু আমরা জানি না বলে অনেক সময় ব্যবহার করতে পারি না। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন টেকনিকটা অনেক বেশি সহজ হয়ে যায়। অবশ্যই তার আগে যেগুলো যেগুলো আমি বলেছি সেগুলো করতে হবে। প্রাণায়াম, মেডিটেশন করে নিজের এনার্জিটাকে ক্লিন করে ইউনিভার্সের এনার্জির সাথে অ্যালাইন হতে হবে। তারপরেই যে কোনো ম্যানিফেস্টেশন করা কিন্তু সম্ভব। তাহলে বলি 11:11-এ আমরা কি করব। যখনই রাত্রির 11টা 11 বাজবে তার আগেই আমি একটা গ্লাসে জল রেডি করে রাখবো। গ্লাসটা অবশ্যই কাচের হতে হবে। সেই গ্লাসে জল রেডি করে আমি ওই গ্লাসটাকে সামনে নিয়ে বসবো। যেই মাত্র 11:11 হবে, সঙ্গে সঙ্গে একটা পোর্টাল ওপেন হবে, আর সেই মুহূর্তে আমি আমার অ্যাফার্মেশন খুব ক্লিয়ারলি ওই জলের মধ্যে দেব। একটাই অ্যাফার্মেশন দেবেন অ্যাট এ টাইম, অনেকগুলো অ্যাফার্মেশন দেবেন না। কারণ এনার্জি যদি আপনার ভাগ হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার কাজটা ডিলে হবে। আর এনার্জি যদি একই জায়গায় একইভাবে পড়ে, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি একটা আতশ কাজ রোদ্দুরের সামনে ধরে একটা কাগজের ওপর ফেলছেন, সেটাকে একবার এদিকে ঘোরাচ্ছেন, একবার ওদিকে ঘোরাচ্ছেন, আগুন জ্বলতে অনেক দেরি হবে। কিন্তু একই জায়গায় যদি ধরে থাকেন, ওই লাইটটা যদি একই জায়গায় সূর্যের রশ্মিটা পড়ে, তাহলে কিন্তু খুব সহজেই আগুনটা ধরে যাবে। ঠিক সেরকমই আমাদের এনার্জিও সেরকম, একই জায়গায় পড়লে এটা অনেক বেশি পাওয়ারফুল হয়। তাই আমি বারবার বলি অ্যাট এ টাইম একটাই ম্যানিফেস্টেশন করুন, সেটার উপরে নিজের কনসেন্ট্রেশন দিন, ফোকাস দিন, এবং এনার্জিটা একই জায়গায় কনসেন্ট্রেটেড হয়ে পড়লে পরে খুব সহজেই আপনার ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হবে। এবং দেখবেন একটা ম্যানিফেস্টেশন যখন কমপ্লিট হবে, দুটো ম্যানিফেস্টেশন যখন কমপ্লিট হবে, ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেল কিন্তু হাই হতে থাকবে, এবং যত আপনার কনফিডেন্স লেভেল হাই হতে থাকবে তত আপনার অরা বাড়তে থাকবে, এনার্জি লেভেল হাই হতে থাকবে। যে কোনো বিষয়টা তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, খুব ক্লিয়ার কাট কথা বলতে শিখে যাবেন, খুব ক্লিয়ার কমিউনিকেশন হয়ে যাবে, খুব সুন্দর ভাবনা চিন্তা হয়ে যাবে, খুব এদিক ওদিক না করে একেবারে সঠিক দৃষ্টিতে আপনি দেখতে পাবেন যে আপনার চাইটা কি। ঠিক সেই জিনিসটাই আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করে নিতে পারবেন। তো এবার বলি বাকি কি করতে হবে। এবার ওই গ্লাসটার মধ্যে যখন আপনার ক্লিয়ার অ্যাফার্মেশন জলের ভিতরে দিলেন, দেওয়ার পরে ওই 11টা 11 মিনিট বাজার মধ্যেই আপনাকে ওই জলটা খেয়ে নিতে হবে। 11টা 12 হওয়ার আগে ওই জলটা আপনাকে খেতে হবে, এবং ওই 1 মিনিট ধরে আপনাকে কিন্তু বসে প্রেয়ার করতে হবে এবং ভাবতে হবে যে অ্যাফার্মেশনটা আপনি দিয়েছেন সেটা আপনার হয়ে গেছে। একদম প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেশন দেবেন এবং আপনি সেটাকে ফিল করবেন যেটা আপনার হয়ে গেছে। এইভাবে ফিল করে আপনি যখন অ্যাফার্মেশনটা দিয়ে জলটাকে খাবেন, আমি আগের ভিডিওতেই বলেছি জল কিন্তু মেমোরি ধরে রাখে। এবার ওই জলের মধ্যে অ্যাফার্মেশনটা কবার বলবেন, অবশ্যই 11 বার বলবেন। 11 বার বলার পরে আপনি ওই জলটাকে খাবেন। দেখবেন
কিছু দিনের মধ্যেই খুব সুন্দরভাবে আপনার ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ম্যানিফেস্টেশনটা যদি মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে, যদি অনেক বড় ম্যানিফেস্টেশন হয় তাহলে কিন্তু সেটার জন্য টাইম লাগবে। তবে এটা কিন্তু হয়ে যাবে। কতদিন করবেন? অবশ্যই 11 দিন করবেন। 11-11 পোর্টালে আমরা 11 দিন করব, 11 বার অ্যাফার্মেশন দেব ওই জলে। বোঝা গেল তাহলে? আশা করছি এটা আপনার প্র্যাকটিস করতে পারবেন এবং নিজেদের ইচ্ছা মতন ম্যানিফেস্টেশনগুলো করে নিতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না।